ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সোমবার, তো জানোই আমি বাঁকুড়াতে আছি, সোনামুখীতে। তো আজকে আমি আর চিনি সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি, চিনিও রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছে। দেখো চিনি সাজুগুজু করে নিচ্ছে, নিজেই চুল আঁচড়াচ্ছে, তারপরে লিপ বামটা নিয়েছে, লিপ বামটা নিয়ে লিপস্টিক পরছে, এইসব করছে। তো আমরা এখন বেরোবো, দিদি আর দিদির মেয়েও আসবে, বঞ্জি। তো তারপরে আমরা একটা মন্দিরে যাব আজকে পুজো দিতে, শিবের মন্দিরে সকালে। তো দিদি প্রত্যেক সপ্তাহেই যায় ওখানে, খুব জাগ্রত এই মন্দিরটা আমাদের। তো সোনামুখীতে এই মন্দিরটা সিদ্ধেশ্বর তলা বলা হয়, খুব জাগ্রত, মানে মন থেকে বাবাকে যা চাইবে তাই মনস্কামনা পূর্ণ হবে। তো যাই, আমি এখানে এলেই মাঝে মধ্যে যাওয়া হয়। তো এবারে আজকে আমরা যাব, চিনিকে নিয়েই যাব। তো চিনি একদম টোটাল রেডি পুরো, এবারে বেরোবো আমরা। তো দিদি আর দিদির মেয়ে চলে এসেছে, চলো আমরা তাহলে। আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি। চিনি একটু দুষ্টুমিগিরি করছিল, এই সব করছিল, চুল আঁচড়াচ্ছিল ড্রেসিং টেবিলের সামনে। দেখো এইসব লিপ বাম নিয়ে এখন এই করছে, আর দেখো কেমন ভাবে দেখছে, মাম্মাম দেখছে নাকি ওটাই দেখছে। ঠিক আছে, চলো আমরা মন্দিরের জন্য বেরিয়ে যাই, ওখানে গিয়েও আমি ভিডিও করব। হ্যাঁ, আমি চেষ্টা করব ওইখানে গিয়ে ভিডিও করার, কতটা কি পারবো আমি জানি না, তবুও চেষ্টা করব। চলো আমরা বেরিয়ে পড়ছি এখন, মন্দিরটাও দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। চলো, দেখো আমরা টোটোয় উঠে পড়েছি, দিদির কোলে চিনি উঠে পড়েছে। তো আমরা যাচ্ছি, একটু দূরেই, ভালোই দূরে আছে, তাই জন্য আমরা ভাবলাম যাওয়ার সময়টা আমরা টোটোয় করে চলে যাই। আর জানো তো আজকে ওয়েদারটা খুব ভালো, হালকা রোদ দিয়েছে, সকাল দিকটা একটু মেঘলা করেছিল। তো ওই জন্য না আসার সময় ভাবলাম আমরা হেঁটে হেঁটে চলে আসবো। আর সবাই মিলে না হাঁটতে খুব ভালো লাগে, আর এখানে না মানে অতটা টোটোয় চাপতে না ভালো লাগে না, মনে হয় যে একটু হেঁটে হেঁটে যাই সবাই মিলে। তো টোটোয় করে চলে যাব, টোটোয় করে গিয়ে আমরা মন্দিরে পুজো টুজো দেবো, ফাঁকাই থাকে। দেখো মন্দিরে আমরা পৌঁছে গেছি। এখানে আবার প্যান্ডেল করেছিল, মানে আমরা ভাবলাম যে গাজন হবে নাকি, তো বললেন, পুরোহিত মশাই বলছেন না গাজন এখন হয় না। তো দোল উৎসব হয়েছিল। তো মন্দিরে পুরোহিত মন্ত্র পড়ছিল। তো এবারে চিনি খুব দুষ্টুমি করছিল বলে আমরা কিছুক্ষণ চিনিকে মোবাইলটা চালিয়ে দিয়েছিলাম। আর আমরা ভেতরে গিয়ে শিবের মাথায় জল ঢেলে ঢেলে টেলে দিয়ে ওই ভিডিওটা আর করতে পারিনি, কারণ কেউ যায়নি। তো তো তাই জন্য করতে পারিনি, তাই তোমাদেরকে বাবাকে দর্শন করালাম একটুখানি। দেখো মন্দিরটা এখন রেনোভেট করা হয়েছে, আগে খুব পুরনো মন্দির ছিল এটা, পাতালের মন্দির, এটা পাতালে। তো দেখলে তোমরা পাতাল থেকে শিব বেরিয়েছিল। তো মন্দিরটা এখন সুন্দর করে দিয়েছে, এখানটায় না প্যান্ডেলও করেছে, দোল উৎসব হয়েছে বলে। দেখো দিদির কোলে আমরা দু একটা ছবিও তুলে নিয়েছিলাম, চিনি এখানে মন্দিরের সামনে বসেছিল, ও খুব দুরন্তগিরি করছিল। তো আমি দিদি পুষ্পাঞ্জলি দেবো বলে ওকে একটু ফোনটা চালিয়ে দিয়েছিলাম, তারপরে ও তো ফোন দেখবেই না। যাই হোক, ও একটা ধূপকাঠি নিয়েছিল, ঠাকুরকে ধূপ দেখাচ্ছিল। তো আমরা আসার সময়, হাঁটতে হাঁটতে আসার সময় মিষ্টির দোকানে ঢুকে একটু লস্যি খেয়ে নিয়েছিলাম, মিষ্টি টিষ্টি কিনে নিয়েছিলাম। ওপাশে একটা খুব ভালো মিষ্টির দোকান আছে। তারপর আমরা তোমাদের সাথে কয়েকটা ছবি আমি শেয়ার করলাম। তো আজকে সকালটা সত্যি বাবাকে দর্শন করে খুব ভালো কেটেছে। চলো ব্লগটা এইটুকুই, টাটা, সবাই ভালো থেকো।